আসসালাম। দেলোয়ার ভাই, হ্যাঁ বলেন। আমার নাম শেখ মেহেদী হাসান নাদিম, আমি সাংবাদিক ময়মনসিং থেকে বলতেছি। ও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় আছেন আপনি? আমি বাড়িতে। বাড়িতে? আর এমনিতে পোস্টিং কোথায়? ফরিদপুর। ওরে বাবা, অনেক দূর। কোন কেসে? এই যে আপনি গাজীপুর পুরাবাড়িতে ছিলেন না? হ্যাঁ হ্যাঁ ছিলাম। ক্যাম্প কমান্ডার ছিল আব্দুল্লাহ আল মামুন, লেফটেন্যান্ট কর্নেল। হ্যাঁ হ্যাঁ মামুন সাহেব ছিল। অ্যারেস্ট হয়েছি, ওই সময় ওনার বাবা মারা গেল, মনে আছে? ও আচ্ছা 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 বুঝতে পারছি। অস্ত্র মামলা। অস্ত্র মামলা, মাদক মামলা, ওই যে আপনার মামলা মাদক মামলা, একটা শিশু ছিল। হ্যাঁ হ্যাঁ, শিশু ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাকে অস্ত্র মামলা দিল, তারপরে মাদক মামলা দিল। দিল না, আপনি দিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন চিনছি আপনাকে। আপনি যে কথাটা বলতেছেন, হ্যাঁ, আমি তো এই ধরনের অস্ত্র কেসের মামলার বাদী এরকম তো আমার কাছে তো মনে হয় না। কিন্তু আমি আবার করছি কি, ওই কাগজগুলা সার্টিফাইড কপি উঠাইছি কোর্ট থেকে, ওইটার মধ্যে আবার এই নাম্বার দিয়ে আপনার নামেই লেখা। অবাক ব্যাপার, তাই না? আপনার এই নাম্বার দেওয়া, আপনার নাম দেলোয়ার লেখা, আপনি আবার বিডিআর এ ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো লেখা আছে এই মামলার মধ্যে সার্টিফাইড কপিতে। না বিজিবি আর কি জায়গার কি তারিখ বলেন তো? তারিখ হচ্ছে 19 তারিখ সাল, এবং স্থান বলেন তো? পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সামনে। পোড়াবাড়ি রেয়ার ক্যাম্পের সামনে। হ্যাঁ, একটু আগে যে কাহিনীটা আপনি মনে করতে পারছিলেন, ওইটাই। পোড়াবাড়ি রেয়ার ক্যাম্পের সামনে অস্ত্র মামলা। অস্ত্র মামলা, মাদক মামলা। অস্ত্র মামলা মাদক মামলা, একটা শিশু ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো বিগত সরকার আমলে আমি দুর্নীতি বিরোধী লেখালেখি করতাম, প্লাস আমার অনেক কার্যক্রম ওই বিষয়ক ছিল, যে বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে যারা আছে আর কি তাদের মতো, কিন্তু তাদের অনেক আগে থেকে আমি ওই কাজ করি, 11 সাল থেকেই। তো যে সমস্ত বিষয় আসে আমার পিছনে হয়েছে, এগুলো সব এই কারণেই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার ব্যক্তিগতভাবে জানার দরকার এই মামলাগুলোর পিছনে কে কি কাজ করছিল, কি জন্য। আর আপনার দিক থেকে একটু সহযোগিতা পেলে ভালো হয়। হ্যাঁ বলেন। কারণ আপনি তো আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, কোনো না কোনো লোকের মাধ্যমেই তো আসলে বিষয়গুলো হয়। হ্যাঁ হ্যাঁ আদারওয়াইজ আপনি লিখিতভাবে ধরেন আমার নামে এই মামলা দেওয়া, তার মানে আমি আপনার শত্রু, এমন তো না। না 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 সেইটাই, এই জন্য আমার ওইটা জানা দরকার যে আসলে মানুষ কে আমাকে এরকম করে বা কে করলো এটা। আপনাকে কে করলো মানে? আপনি নিউজটা কি পাইলেন, কোথা থেকে কি করলেন, বাদী হইলেন যে এটা আপনাকে কেউ এটা তো বলছে, তারপরে আপনি করতে হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে পিস্তলটা। মামলাটাই ধরেন না, টোটাল 2টা মামলা তো। ভাই আমি মামলাটা এখন আমি পাইতেছি না। কারণ হলো কি শোনেন, আমি তো মামলা এখন 19 সাল আর আজকে কোথায় হলো 25 সাল, তাহলে 6 বছর। এই 6 বছরে কি মনে থাকে? কথাটা বুঝছেন? হ্যাঁ, এখন আপনার মামলাটা, এই মামলাটা কোন এলাকার তাও তো জানি না। আচ্ছা, তা আমাকে আসলে কি পদ্ধতিতে গেলে এটা ভালো হয়, একটু গাইডলাইন দেন। এটা তো আমি ভাই এখনো সঠিক বলতে পারবো না, যেহেতু আমি এখন বেশি নাই, এই জন্য আমি এটা বলতে পারতেছি না। গতকালকে র্যাবের অফিসে গেছিলাম আমি পুরাবাড়িতে, ওনারা বললো যে আগে কেউ নাই, কেউ থাকে না, শুধু মামলাটা আছে আর আমি আসামি আছি। ওটা তো আমার নামে না তো মনে হয়। চিন্তা করেন, অথচ আপনার নাম দিয়ে রাখছে বাদী। সার্টিফাইড কপি যে কোর্ট থেকে উঠে আনছি, ওটার মধ্যেই আছে। বুঝতে পারছি। আচ্ছা জায়গা দিয়ে থাকলে তো আছে। আমি এটা ভাই আমি এটা বলতে পারবো না, যেহেতু আমি ওই এলাকায় নাই। ওই এলাকায় থাকলেই পরে বলা যায়, এখন আমি তো ওই অত এলাকায় নাই। এলাকা না, ওই সময় তো ছিলেন। আজকে ওইখান থেকে আমি 21 সালে আমি ওইখান থেকে চলে আসছি। কথাটা বুঝছেন? 21 সালে চলে আসছি। এখন মনে করেন আজকে 4 বছর। এই 4 বছরে হয়তো 2-1 মাস হলেই, বা 3 মাস বা 4 মাস, একজন তো এক জায়গায় রাখে না, বিভিন্ন জায়গায় চলে যায়। সেই হিসাবে আমি বলতে পারতেছি। এই ধরেন আপনি একজন বাদী তো ওই মামলায়, কিন্তু আপনি তো কখনো কোর্টেও গেলেন না। তো আমি শুধু একা একা যাইতেছি কোর্টে, আসতেছি, এটা এইভাবে আর কত? এটাই তো। ও আচ্ছা, এটা আপনার বিকাশ নাম্বার? ধরেন এই যে মামলার মধ্যে আপনাকে বাদী হিসেবে দেয়া হইলো, আপনাকে কোর্ট ডাকলো, হ্যাঁ, তখন আপনি গেলেন কোর্টে গিয়ে যদি বলেন আমার কিছুই মনে নাই, তাহলে এটা কিরকম ব্যাপার হবে বলেন তো? ও কি করলো না করলো এতগুলো কি মনে থাকে? হয়তো মাস খানিক বা 15 দিন এরকম হলে পরে বোঝা যায়। কথাটা বলছেন? হ্যাঁ এতদিনে তো এগুলো কারো কিছুই মনে নাই এখন। হ্যাঁ, পেপার কপি দিয়ে একবার পড়লে ওটা স্মরণ হয়ে যাবে যে আমি কোন ধরছি কি না ধরছি, এটা তো থেকে যাবে। ও এখন ওইটা এফআইআর কপির ভিতরে লেখা আছে তো। আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে?
হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো এইগুলো আছে না জানি? ভাই আমার হলো বাটন মোবাইল, আমার বাটন মোবাইল। আমি হোয়াটসঅ্যাপ আর ইমো এগুলো আমি ব্যবহার করি না, বাটন মোবাইল আমার। ঠিক আছে, তাহলে আপনি এখন কিছুক্ষণ ফোন খোলা রাখবেন? হ্যাঁ ফোন তো আমার খোলা থাকে, গতকালকে বন্ধ ছিল। ফোন তো বন্ধ থাকে আবার। আচ্ছা, তাহলে 10 মিনিট তো খোলা আছে না? হ্যাঁ তা তো অবশ্যই আছে। আচ্ছা। কে ফোন দেবে? মানে এখানে কাগজের বাইরে তো কাউকে কিছু বলাও যাচ্ছে না বা প্রশ্ন করা না যাচ্ছে না না। না এই জন্য কাগজের ভিতরে যাদের নাম আছে এদের সাথে আজকে আমি কথা বলতেছি, পরে অন্যরা বলবে। ও আপনাকে না পাইয়া পরে গতকালকে মুজাফফর আছে না একজন? মুজাফফর। হ্যাঁ, ওই যে 75 সালে জন্ম, 35 সালে চাকরিতে ঢুকছে পুলিশে, ওনাকে ফোন দিছিল। মুজাফফর? হ্যাঁ, আপনাদের সময় ছিল। আমাদের এসে তো কোনো মুজাফফর ছিল না। তারপরেও দেখেন তার নামও দিয়ে দিচ্ছে ভিতর। ও তো মামলার মধ্যে সার্টিফাইড কপিতে মুজাফফরের নাম, নাম্বার ইত্যাদি দেওয়া আছে। উনি আপনার পক্ষে বিভিন্ন কাজ করছে, এগুলো লেখাও আছে। তো আপনি এটা কি আমি বাদী? আমি বাদী না, আমি আসামি। না আমি বলছি যে যে কেসে আপনি যে কথাটা বলতেছেন এটা আপনি বাদী? আমি আসামি, আপনি বাদী। সার্টিফাইড কপিতে দেখলাম। আমার সার্টিফাইড কপিতে দেখলেন নাকি মাদকেরটা দিচ্ছে না অস্ত্রেরটা দিচ্ছে? দুইটাতেই। হ্যাঁ দুইটাতেই। দুইটাতেই। মামলার মধ্যে সাক্ষী রাখছেন জিন্না নাম। হ্যাঁ, উনি তো কয়েক বছর আগে মারাও গেছে, ওনারা কিভাবে সাক্ষী রাখলেন আপনি? আমার সঠিক স্মরণ নাই ভাই, এটা স্মরণ নাই, এটা বলতে পারবো না। জি, ঠিক বলতে পারবো না আমি এটা ভাই, আমি এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা।